দুনিয়াতেই অনুভব করবে। হাদিসের বর্ণনার মধ্যে আসছে যে বদকার মানুষ, অর্থাৎ যারা দিনদার না, দিন মানে নাই, আল্লাহ তাআলাকে ফলো করে চলে নাই, দিনের পথে চলে নাই, মিথ্যা কথা বলেছে, এই ধরনের মানুষের জান যখন কবজ করা হয়, তখন রাসূল বলেন যে একটা জীবকে, অর্থাৎ একটা জানোয়ারকে যেই পরিমাণ তাকে জবাই করা ছাড়াই তার চামড়াগুলো ছিললে যেই পরিমাণ কষ্ট ওই জন্তুটা পাবে, ওই জানোয়ারটা পাবে, ঠিক তেমনি ভাবে একজন বদকার, জালেম, জুলুমকারী ব্যক্তির যখন জান এরকম আজরাইল আলাইহিস সালাম যখন কবজ করে, ওই ব্যক্তিরও সেম কষ্ট হয়, ওই ব্যক্তিরও কি হয়? সেম কষ্ট হয়। এখন এই শাস্তি থেকে তো আমাদের বাঁচতে হবে, এই শাস্তি থেকে বাঁচতে হবে না ভাই? এটা তো প্রথম ধাপ, দুনিয়াতে থাকতেই এটা শুরু। এরপরে কবরে যাওয়ার পরে যে শাস্তির কথা বর্ণনা আসছে, এটা শুনলে বা এটা যদি আমরা ফিল করি, তাহলে আসলে দুনিয়াতে আমরা কিছুই না, দুনিয়াতে কিছুই না। দুনিয়ার টাকা পয়সা, লোভ লালসা, সংসার, বেবি, এরপরে স্ত্রী, কোনো কিছুই আসলে দাম নাই, কোনো কিছুই কি নাই? দাম নাই। তখন মনে হবে, যদি ফিল করতে পারি, অনুভব করতে হবে জিনিসগুলোকে, যদি অনুভব করতে পারি অন্তর থেকে, মনটাকে নরম করে দিয়ে, তাহলে বুঝবো যে আসলেই এই দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। এই রং তামাশার দুনিয়া, 2 দিনের দুনিয়া কিচ্ছু না। আজকে আমার নানা চলে গেছে দুনিয়া থেকে, আমার দাদা চলে গেছে দুনিয়া থেকে, আমার চাচা চলে গেছে দুনিয়া থেকে, আমার বাবা চলে গেছে দুনিয়া থেকে, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। এর মধ্যে বিন্দু পরিমাণও কোনো ভুল নাই, বিন্দু পরিমাণও কি নাই? ভুল নাই। এই আসমান জমিন যেমন সত্য, আল্লাহ তাআলা যেমন সত্য, আমার দুনিয়া থেকে চলে যেতে হবে এটাও তেমন সত্য, এটাও কি তেমন সত্য। এই জন্য এই কবরে যাওয়ার পরে আমরা কিভাবে থাকব, আমাদের সাথে কি রকম আচরণ করা হবে, এটা আমরা দুনিয়াতে থাকতেই বুঝতে পারি, দুনিয়াতে থাকতেই কি বুঝতে পারি। শুধুমাত্র একটু দিমাগ খাটাইতে হবে, একটু কি খাটাইতে হবে? দিমাগ খাটাইতে হবে। কবরে কার অবস্থান কি রকম হবে, কে কিভাবে থাকবে, কাকে কিভাবে রাখা হবে, কাকে শাস্তি দেওয়া হবে, কাকে শাস্তি দেওয়া হবে না, এই সমস্ত কথাগুলো কোরআন এবং হাদিসের মধ্যে কি বর্ণনা আছে।